আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আমরা এতদিন যাবৎ যারা চেইন গেমে কাজ করেছি তাদের কিন্তু খুশি সংবাদ চলে এসেছে। কারণ কি, ওয়ান চেইন গত 4-5 দিন আগে কিন্তু একটি আপডেট দিয়েছিল। আমি সেটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি শেয়ার করেছিলাম, ঠিক আছে? এবং সেখানে পোস্টার ছিল এরকমটাই যে 6 ডে, মানে আফটার 6 ডে চেইন চেইন গেম ক্লেম ডেট, এরকমটাই বলেছিল। তো আমি কিন্তু ওটা পোস্ট দিয়েছিলাম। তো যাই হোক, আমি আমারও সেই জিনিসটাকে আপনাদের মাঝে রিভিউ করব সেটা। তো তারা মূলত আজকে যখনই চেন গেমটা ওপেন করলাম, ঠিক আছে, টেলিগ্রাম বট মাইনিংয়ে ওপেন করলাম। ওপেন করার পর কিন্তু তারা এই জিনিসটাই আসতেছে যে টাইম টু রেজিস্টার ইয়োর ওয়ালেট ফর দ্য ক্লেম, ঠিক আছে, এই লেখাটাই আসতেছে। এবং কি সেই সাথে এখানে লেখা আসতেছে যে টাইম টু দ্য এন্ড অফ দ্য রেজিস্ট্রেশন টুডেজ 13 আওয়ার্স। মোটামুটি খুবই অল্প সময় বাকি আছে। যে এই সময়ের মধ্যে যদি আমরা আমাদের ওয়ালেট কানেক্ট না করি, তাহলে কিন্তু আমাদের যেই মানে এতদিন পর্যন্ত যে আমরা মাইনিং করেছি, সেই মাইনিং কিন্তু টোকেন বা কয়েন কিন্তু আমরা একেবারে হারিয়ে ফেলবো। অর্থাৎ আমরা এখান থেকে কোনো কিছুই পাবো না। তো আমরা যদি এই টোকেনটাকে ক্লেম করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই রেজিস্টার করতে হবে এবং কি আমাদের ওয়ালেটটাকে অ্যাড করতে হবে, তবে আমরা ক্লেম করার জন্য উপযোগী হব। তো এটার নিচে আরেকটু যদি খেয়াল করি, তো ভিউয়ার্স, নিচে যদি একটু খেয়াল করি, তাহলে এখানে একটা বিষয় তারা উল্লেখ করেছে, সেটা হচ্ছে কি ভিউ রেজিস্ট্রেশন গাইড। তো তো ভিউয়ার্স, আমরা যদি একটু নিচের দিকে খেয়াল করি, তাহলে এখানে দেখতে পাবো আরেকটা বিষয় লেখা আছে যে ভিউ রেজিস্ট্রেশন গাইড। অর্থাৎ কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন সেটা সম্পর্কে তারা বিস্তারিত এখানে বলে দিয়েছে। যেমন আমরা যদি এটার উপর ক্লিক করি, তাহলে দেখেন এখানে 4টা ক্রাইটেরিয়া দিয়েছে, মানে কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেটার উপরে। তো দেখেন এখানে কি বলছে, প্রথমে বলছে দ্য গাইড। তো এখানে বলছে যে নাম্বার 1, ডাউনলোড OKX ওয়ালেট টু ইয়োর স্মার্টফোন। তার মানে প্রথমে আমাদেরকে OKX ডাউনলোড করতে হবে এবং বা OKX ওয়ালেটটা ডাউনলোড করতে হবে স্মার্টফোনে। এরপরে হচ্ছে অ্যাড অন চেইন টু ইয়োর নেটওয়ার্কস, অর্থাৎ তাদের যে ওয়ান চেইন যে টোকেন রয়েছে, সেই টোকেনের মানে টোকেনটাকে আমাদেরকে অ্যাড করতে হবে, ঠিক আছে? এরপরে বলছে যে ক্রিয়েট এ নিউ ওয়ালেট অর ইম্পোর্ট এক্সিস্টিং ওয়ান, অর্থাৎ আপনি চাইলে নতুন একটি ওয়ালেট ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি চাইলে আপনার অন্য একটি ওয়ালেটকে এখানে ইম্পোর্ট করতে পারেন, ঠিক আছে? এরপরে হচ্ছে কি সাইন ইন দ্য মেসেজ উইথ ইউর ওয়ালেট, অর্থাৎ আপনার মেসেজে সাইন ইন করবেন, অর্থাৎ কানেক্ট করবেন ওয়ালেটটাকে, এই আর কি। তো ভিউয়ার্স, আমি আরও কিছু বিস্তারিত জানানোর জন্য আমি চলে যাবো হচ্ছে তাদের সরাসরি তাদের টুইটার অফিসিয়াল পেজে, ঠিক আছে? তো সেখানে গিয়ে আমি কিছুটা আপনাদেরকে দেখাই। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমি এখন বর্তমানে আসি হচ্ছে ওয়ান চেইন তাদের যে টুইটার প্রোফাইল রয়েছে, অফিসিয়াল টুইটার প্রোফাইল, সেইখানে তাদের বর্তমান ফলোয়ার সংখ্যা প্রায় 578K। মোটামুটি ভালো পরিমাণেই কিন্তু ফলোয়ার আছে এবং তারা কিন্তু দেখেন এখানে অলরেডি কন্ট্যাক্ট দিয়ে রাখছে, এবং সেটা কোন নেটওয়ার্কে, বেজ নেটওয়ার্কে, ঠিক আছে? তো তাদের পিন পোস্টটা যদি আমরা দেখি, দেখেন তারা কিন্তু তাদের অফিসিয়াল কন্ট্যাক্ট অ্যাড্রেস কিন্তু তারা দিয়ে রাখছে অলরেডি, ঠিক আছে? এবং দেখেন 7 ঘন্টা আগে আজকে যে পোস্টটা করছে, আছে তার আগে আরেকটা পোস্ট আমরা দেখি। এই যে দেখেন, আমি যে পোস্টার কথা বলছিলাম তখন, এই যে দেখেন এখানে কিন্তু টিকট্যাগ লিখে জাস্ট একটা পোস্ট তারা করেছিল এবং ইমেজটা ছিল এরকম 6 days আনটিল চেইন গেম ক্লেম, অর্থাৎ আমরা মাত্র 6 দিন পরেই কিন্তু ক্লেমটা করতে পারবো তাদের যে টোকেনটা রয়েছে সেই টোকেনটা, এবং এখানে 4 দিন আগে কিন্তু পোস্টটা করেছে। তো এরপরে তারা দেখেন এই যে 7 ঘন্টা আগে আজকে যে পোস্টটা করছে, দেখেন এখানে কি বলছে, 7 ঘন্টা আগে পোস্ট কিন্তু করছে। তারা বলছে ইউ ক্যান নাও কানেক্ট ইউর ওয়ালেট ফর দ্য চেইন গেম ক্লেম, ফলো আওয়ার ওয়েলকাম গাইড ইন দ্য গেম। ও তারা আমি একটু আগে যে ইনস্ট্রাকশনটা দিলাম সেটা, এবং এটাও বলছে যে দ্য ডেডলাইন ইজ জুন 16, অর্থাৎ 16ই জুন কিন্তু তাদের এই ওয়ালেট কানেক্টার দিন, মানে দিন আর কি শেষ হয়ে যাবে। অর্থাৎ আমরা আর মাত্র 2 দিন কয়েক ঘন্টা সময় আমাদের হাতে আছে, এর মধ্যে আমাদেরকে ওয়ালেটটাকে কানেক্ট করতে হবে। এবং ছবিতেও কিন্তু তারা একই কথাই উল্লেখ করেছে এখানে। তো যাই হোক, এখন আমরা কিভাবে ওয়ালেট কানেক্ট করব, কিভাবে কি করব, A to Z সব কিছু দেখাই দিব। তো ভিউয়ার্স, এখন মূল বিষয় হচ্ছে আপনারা যারা ধরেন যে আমাদের বাংলাদেশ থেকে তো OKX আমাদের বাংলাদেশ থেকে সাপোর্ট করে না। তো সেক্ষেত্রে আমরা OKX এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, বাট ভেরিফাই তো আমরা করতে পারবো না। ভেরিফাই করার জন্য বিভিন্ন ধরনের উপায় অনেকেই মানে
কাজ করে। তো আমরা ভেরিফাই জিনিসটাকে অফ রাখি। তো যারা যারা এই চেইন গেমে কাজ করেছেন তাদের এই টোকেনটাকে উইথড্র নেওয়ার জন্য আপনারা প্রত্যেকেই যে কাজটা করবেন, আপনারা একটি OKX এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ঠিক আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কীভাবে বাকি কাজগুলো করবেন সেটা এখন দেখাচ্ছি। দেখেন, আমি প্রথমে আপনারা চলে যাবেন হচ্ছে, আমি সরাসরি ইয়া থেকে দেখাই। এই যে দেখেন, প্রথমেই আপনারা স্ন্যাপ মাস্টার ভিপিএন নামে এই ভিপিএনটাকে ডাউনলোড করবেন। ঠিক আছে, ডাউনলোড করবেন আর OKX এক্সচেঞ্জারটাকে ডাউনলোড করবেন। তো OKX এক্সচেঞ্জারে ডাউনলোড করবেন, ডাউনলোড করে যেভাবে সাইন আপ করতে হয় জিমেল পাসওয়ার্ড দিয়ে, সেমভাবে জিমেল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নেবেন। ভেরিফাই করার দরকার নাই, জাস্ট সাইন আপ, কারণ ভেরিফাই বাংলাদেশ থেকে হবে না ভেরিফাইড অ্যাকাউন্ট। তো আপনি জাস্ট সাইন আপ করে নেবেন, এটা হচ্ছে আপনার প্রথম কাজ। আর দ্বিতীয়, তারপর হচ্ছে গিয়ে আপনি কী করবেন, সর্বপ্রথম এই স্ন্যাপ মাস্টার ভিপিএনটিকে অন করবেন, অর্থাৎ ওপেন করবেন। ওপেন করার পর আপনারা সিম্পলি যে কাজটা করবেন, সিঙ্গাপুরটাকে সিলেক্ট করবেন। ঠিক আছে, সিঙ্গাপুরটাকে সিলেক্ট করে কানেক্ট করবেন। তো আমি অলরেডি কানেক্ট করে রাখেছি, এই জন্য আমার আসলে এরকম দেখাচ্ছে, বাট আমার কানেক্ট করা না থাকলে এখানে গোল আঁকাটা দেখতে পারতেন। ঠিক আছে, এই জায়গাটা গোল আঁকাটা দেখতে পারতেন। তো যেহেতু আমি কানেক্ট করে ফেলছি, এই জন্য আর গোল আঁকাটা আসে নাই, তো সরাসরি কানেক্ট লেখা আসছে। তো কানেক্ট করা থাকবে। এরপরে আপনি যে কাজটা করবেন, এখান থেকে OKX এই এক্সচেঞ্জারটাকে ওপেন করবেন। ঠিক আছে, তো এটা ওপেন করবেন। ওপেন করার পর তো ওপেন হতে একটু সময় নিচ্ছে, যাই হোক আপডেট চাচ্ছে, আমি এই মুহূর্তে আপডেট দিতে চাচ্ছি না। তো দেখতে পাচ্ছেন আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। তো আপনারা সিম্পলি যে কাজটা করবেন, সাইন আপ কমপ্লিট করার পর জাস্ট এরকম ইন্টারফেস আসবে। এরপর আপনারা এই যে ওয়ালেট যে বাটনটা রয়েছে, ওয়ালেট বাটনের উপরে ক্লিক করে ওয়ালেট সেকশনে চলে আসবেন। ঠিক আছে, তো ভিউয়ার্স, আপনার যদি ওয়ালেট ক্রিয়েট করা না থাকে তাহলে অবশ্যই আপনারা ওয়ালেট ক্রিয়েট করবেন। আর ওয়ালেটটা কীভাবে ক্রিয়েট করতে হয় এটা সবাই জানেন কম বেশি, যেমন মেটামাক্স ওয়ালেট কীভাবে ক্রিয়েট করতে হয়, ট্রাস্ট ওয়ালেট কীভাবে ক্রিয়েট করতে হয়, বিটগেট ওয়ালেট কীভাবে ক্রিয়েট করতে হয়, টোকেন পকেট ওয়ালেট কীভাবে ক্রিয়েট করতে হয়। প্রত্যেকটা ওয়ালেটেরই একটা পাসফ্রেজ দিয়ে থাকে যখন আমরা নতুনভাবে ওয়ালেট ক্রিয়েট করি তখন। তো সেই পাসফ্রেজটাকে আমাদেরকে সযত্নে রাখতে হয়। তো সেম একই রকম কাজ, আপনি পাসওয়ার্ড দিবেন, একটি ওয়ালেট ক্রিয়েট করবেন, আপনাকে একটা পাসপেজ দেওয়া হবে, সেই পাসপেজটাকে আপনি সযত্নে রেখে দিবেন। ক্লিয়ার? তো এরপর দেখেন আমার ওয়ালেট অলরেডি ক্রিয়েট করা রয়েছে। তো আমরা যে কাজটা করব, নিচের দিকে আসবো, নিচের দিকে আসলে দেখবেন এখানে ম্যানেজ ক্রিপ্টো নামে একটি অপশন রয়েছে, এই যে ম্যানেজ ক্রিপ্টো, এই অপশনের উপরে ক্লিক করব। ঠিক আছে, এই অপশনের উপরে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম ইন্টারপেজ আসবে। তো দেখেন এখানে আমি উপরে যে সার্চ বক্স রয়েছে, এই যে এখানে যে সার্চ বক্স রয়েছে, এখানে আমি সিম্পলি যে কাজটা করব, এখানে আমি লিখব, যেমন লিখব হচ্ছে অন চেইন। ঠিক আছে, অন চেইন। তো দেখেন অন চেইন লেখা মাত্রই, দেখতে পাচ্ছেন এখানে অন চেইন লেখা মাত্রই, এখানে অন চেইন পুরোটা লেখি নাই, তার আগে কিন্তু টোকেনটা কিন্তু আমাদের সামনে চলে আসছে এবং বেজ নেটওয়ার্ক লোগো সব কিছু কিন্তু দেখতেই পাচ্ছেন যে সব কিছু ঠিকঠাক আছে। এবং পাশে দেখতে পাচ্ছেন যে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন। তো জাস্ট এই প্লাস আইকনের উপর ক্লিক করে দিতে হবে। প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে দেখেন এটা কিন্তু এখন অ্যাড হয়ে গেছে, অর্থাৎ এটা এখন মাইনাস উঠে রয়েছে না, এখন এটা অ্যাড হয়ে গেছে। যেমন আমি যদি এখান থেকে ব্যাকে আসি, এই যে যদি ব্যাকে আসি তাহলে দেখাইতে পারবো। এই যে দেখেন ব্যাকে আসছি না, এবার দেখেন এখানে কিন্তু এই যে দেখেন নিচে কিন্তু অন চেইনটা চলে আসছে। ঠিক আছে, নিচে কিন্তু দেখতে পাচ্ছেন যে অন চেইন এই এটা কিন্তু অ্যাড করে ফেলছি আমরা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বর্তমানে প্রাইস হচ্ছে 0.04368, মোটামুটি প্রায় 4.5 সেন্টের মতো আছে বর্তমানে। ঠিক আছে, তো দেখেন আমার এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার আমরা যে কাজটা করব, এখন চলে যাব হচ্ছে সরাসরি মাইনিং পেজে। ঠিক আছে, মাইনিংয়ের এইখানে। তো ভিউয়ার্স, এখান থেকে আমরা যে কাজটা করব, রেজিস্টার যে বাটন রয়েছে, রেজিস্টার বাটনের উপরে ক্লিক করব। ঠিক আছে, এই যে এই রেজিস্টার বাটন রয়েছে, রেজিস্টার বাটনের উপরে ক্লিক করব। তো রেজিস্টার বাটনে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এখানে কনফার্মেশন চেয়েছে। তো আমি সিম্পলি কী করব, কনফার্মেশন করে দেবো। ঠিক আছে, কনফার্ম করে দেবো আর কি। তো আমি কনফার্ম করে দিচ্ছি, দেখি কি হয়। কিছু একটা ওপেন হচ্ছে। তো ভিউয়ার্স, আমি শারীরিকভাবে অসুস্থ, ঠান্ডা কাশি আছে, তো আমার জন্য সবাই দোয়া করবেন। তো ভিউয়ার্স, পেজটা লোড নিচ্ছে, লোড নেওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি এই আর কি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কেন জানি এটা কানেক্টিং হচ্ছে না এবং এটা তাদের সার্ভারের সমস্যা। এই যে এখানে লেখাই আছে
দেখতে পাচ্ছেন এই যে তাদের এই সার্ভার মানে হোস্ট ইউরোর বাকি যেমন ব্রাউজার ওয়ার্কিং ঠিক আছে, সিঙ্গাপুর ক্লাউড ওয়ার্কিং সেটাও ঠিক আছে। অ্যাকচুয়ালি তাদের সার্ভারের সমস্যা, ঠিক আছে, তাদের যে ডোমেইন সার্ভার রয়েছে সেটাতে সমস্যা। তো যাই হোক, আমি এতক্ষণ পর্যন্ত যে প্রসেসটা দেখাইলাম সেমভাবে আপনারা এই কাজটা করবেন, ঠিক আছে। তো যদি কাজ না করে আপাতত এতটুকু থাকুক, আপনারা যে কোনো সময় অর্থাৎ যে টাইমটা দিয়েছে টাইমের মধ্যে আপনারা অবশ্যই এই ওয়ালেটটাকে কানেক্ট করে নেবেন, ঠিক আছে, আপনাদের মানে OKX-এর ওয়ালেটটাকে। তো এখন কথা হচ্ছে আমাদের মাইনিং কি শেষ? অ্যাকচুয়ালি মাইনিংটা কিন্তু হচ্ছে। আমি যদি এখানে আসি তাহলে দেখেন এখানে নিচে দুটো অপশন আছে, একটা হচ্ছে ডু ইট লেটার। তো আপনি যদি এই মুহূর্তে মানে কানেক্ট করতে না চান তাহলে ডু ইট লেটার এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করে দিলে আপনার মাইনিং পেজটা কিন্তু ওপেন হয়ে গেল, অর্থাৎ আপনি মাইনিংটা করবেন। তো আমি আমার মাইনিং পেজ এখন রেডি, আমি এখন মাইনিং করতে পারবো। যাই হোক, তো এভাবে হচ্ছে মূলত আপনারা সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে নেবেন। তো ভিউয়ার্স, এই ছিল মূলত ভিডিও। আই হোপ ভিডিওটি আপনাদের কাছে খুবই হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সেই সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেল প্লাস গ্রুপে জয়েন থাকতে ভুলবেন না, কারণ সবার আগে আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপেই দিয়ে থাকি। তো পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।